আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা পড়বো পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল চ্যাপ্টারটা। আমাদের এসএসসি আমাদের হচ্ছে পদার্থবিজ্ঞান আমরা শেষ করতেছি। সো আমাদের হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রথম এই অধ্যায়টাতে আমাদের হচ্ছে অনেকগুলো ভ্যারাইটির হচ্ছে সৃজনশীল প্রশ্ন আছে। এই জন্য আমাদের সৃজনশীল হয়তো কয়েকটা টপিক বাড়বে আর কি, কয়েকটা প্রশ্ন সলভ করা বেশি লাগবে। তো একটু তোমরা ধৈর্য ধরে করবা। আর সূত্র আমাদের জাস্ট এগুলাই, যে আমাদের জাস্ট বেসিক সূত্র এগুলো আই থিঙ্ক তোমাদের সবাই জানো। আর তোমাদেরকে বলছিলাম যে সূত্রগুলো আলাদাভাবে কি একটা 7টা অধ্যায়ের 7টা পেজে সুন্দর মতো জাস্ট সূত্রগুলো লিখে নিবা, ঠিক আছে? বা অন্যান্য ইম্পর্টেন্ট যেগুলো তুমি ভুলে যাও এইসব ইম্পর্টেন্ট নোটগুলো ওই 7 পেজের মধ্যে করবা। আচ্ছা দেখো, আমাদের পি সমান হচ্ছে এমবি, ভরবেগ সমান হচ্ছে ভর এবং বেগের গুণফল। ভরবেগের সংরক্ষণ এর সূত্র সংরক্ষণশীলতার সূত্র আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে m1 u1। m1 হচ্ছে আমাদের এগুলা মানে বলে দেওয়া জাস্ট সিলি লাগতেছে, যদিও তাও বলে দিই। এটা হচ্ছে আমাদের প্রথম বস্তু এবং প্রথম বস্তুর আদিবেগ, দ্বিতীয় বস্তুর আদিবেগ। দুইটা যদি সংঘর্ষ হয়, সংঘর্ষের পরে যদি প্রথম বস্তুর হচ্ছে বেগ হচ্ছে v1, দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছে v2, প্রথম বস্তু m1, প্রথম বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর m2। এখন কি হবে যদি এরা সংঘর্ষের পরে একসাথে চলে? একসাথে মানে বলতে গেলে তাদের বেগ যদি একই হয় তাহলে কি হবে? m1 প্লাস m2 ইন্টু v, তাই না? তার আমাদের সংঘর্ষের পরের বেগ। তারপরে শক্তির সংরক্ষণশীলতার সূত্র কি? আমাদের শক্তি জানি আমরা কি, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমাদের প্রথম বস্তুর গতিশক্তি, প্রথম বস্তুর মানে আদি যদি u1 হয়, আদি বেগ, তাহলে হাফ m1 u1 এর স্কোয়ার প্লাস হাফ m2 u2 এর স্কোয়ার, এই দুটোর যোগফল। তাহলে সংঘর্ষের পরের হাফ m1 v1 এর স্কোয়ার, v1 হচ্ছে সংঘর্ষের পরে m1 এর বেগ, তারপর হচ্ছে সংঘর্ষের পরে m2 এর বেগ হচ্ছে v2। তাহলে এইভাবে হচ্ছে আমাদের শক্তির সংরক্ষণশীলতার সূত্র। এখন এই যে v1, এই v1 আমাদের হচ্ছে এই সূত্র থেকে তো তুমি v1 বের করতে পারবা, বাট আমরা হচ্ছে এই আলাদা সূত্র মুখস্থ রাখলে আমাদের এটা হচ্ছে বেটার হয়, যে আলাদা এই সূত্র থেকে বের করার থেকে আলাদা সূত্রই আমার এখানে ধরো আমরা বানাই ফেললাম, যে m1 মাইনাস m2 v1 এর জন্য m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন এইটাতে হচ্ছে v2 হচ্ছে আমাদের জাস্ট এটার উল্টা। এখানে কি ছিল? m1 মাইনাস m2, এখানে m2 মাইনাস m1, এখানে u1 এখানে u2, এখানে 2m2 u2, এখানে 2m1 u1, আর নিচে যা আছে m1 প্লাস m2 m1 প্লাস m2। তাহলে তোমরা একটা পড়লে আরেকটার সাথে ফ্রি আর কি পাবা। তারপরে হচ্ছে আমাদের w হচ্ছে আমরা জানি যে কোনো বস্তুর ওজন সমান হচ্ছে তার ওই বস্তুর ভর ইন্টু 9.8 অথবা আমাদের অভিকর্ষজ ত্বরণ। এফ সমান হচ্ছে এম এ, বল সমান হচ্ছে ভর গুণ ত্বরণ। ঘর্ষণ বল এফ সমান হচ্ছে মিউ ইন্টু ডাব্লিউ। মিউ হচ্ছে আমাদের গতি ঘর্ষণ সহগ আর কি। মিউ এফ সমান হচ্ছে ট্যান থিটা। এটা থিটা হচ্ছে আমাদের কোনো তলের হচ্ছে অবনতি বোঝায় বা উন্নতি বোঝায় আর কি, ঠিক আছে? এখানে উন্নতি বোঝাইছে। আর অবনতি বোঝাইলে কি হবে, যে এরকম ভাবে মানে এটা এখান থেকে নামলে অবনতি, উপরে উঠলে উন্নতি কোণ। তারপর হচ্ছে এফ সমান হচ্ছে জি এম এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় বলের সূত্র। জি এম হচ্ছে বড় এম হচ্ছে আমাদের পৃথিবীর ভর, এম হচ্ছে যে কোনো বস্তুর ভর, এবং পৃথিবী এবং ওই বস্তুর মধ্যকার দূরত্ব হচ্ছে যদি ডি হয় তাহলে জি এম ডিভাইডেড বাই আর ডি স্কোয়ার। আর এখানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি সমান হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে আমাদের প্রথম সৃজনশীলটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। আমাদের প্রথম সৃজনশীলটা হচ্ছে এখানে এ এবং বি বস্তু আছে, দুইটা 10 মিটার পার সেকেন্ড এবং একটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে যাচ্ছে আর কি। এখন বস্তুদ্বয়ের ভর যথাক্রমে m1 ইকুয়াল 12 কেজি, m2 ইকুয়াল 8 কেজি। বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ ঘটে। ওকে, তাহলে সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগে একত্রিতভাবে চলা শুরু করলো। গ নাম্বার কি? সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করে। দেখো এখন হচ্ছে মিলিত বেগ। তাহলে আমরা কি করব? গ নাম্বার মিলিত বেগের সূত্র আমরা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র থেকে আমরা জানি ভরবেগের, তাই না? m1 u1 m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়ালস টু, যে তখন বললাম m1 v1 না দিয়ে m1 প্লাস m2 ইন্টু v। এখান থেকে আমরা এই যে মিলিত বেগ, সংঘর্ষের পরে মিলিত বেগটা আমরা ডিরেক্ট এখান থেকে বের করতে পারবো। m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন এখানে আমাদের মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। আমাদের m হচ্ছে 12 10 8 5, 12 10 8 5, এখানে হবে কি ভর দুইটা 12 আর 8। তাহলে এটা যদি আমরা সলভ করলে আমাদের অ্যান্সার আসে 8 মিটার পার সেকেন্ড।
8 মিটার/সেকেন্ড। এরপরে আমাদের ঘ নাম্বার প্রশ্নটা দেখো, সংঘর্ষটি কি স্থিতিস্থাপক কিনা। তো সংঘর্ষ স্থিতিস্থাপক মানে কি, যে আমাদের ভর বেগের আমাদের সংরক্ষণশীলতা সূত্র প্লাস গতিশক্তির সংরক্ষণশীলতা সূত্র দুইটাই মেনে চললে তাহলে সংঘর্ষটি স্থিতিস্থাপক আমরা বলতে পারবো। তাহলে প্রথমে আমরা কি বের করব, ভর বেগের সংরক্ষণশীলতা। তাহলে ভর বেগের, আচ্ছা আমাদের হচ্ছে ভর বেগ হচ্ছে কিসের, সংঘর্ষের পূর্বে ভর বেগ বের করি, ঠিক আছে। সংঘর্ষের পূর্বে ভরবেগ হচ্ছে m1u1 প্লাস m2u2। তাহলে আমাদের m1 এর মান হচ্ছে 12, এদিকে আছে 10 মিটার/সেকেন্ড, প্লাস হচ্ছে m2 হচ্ছে আমাদের কত 8, আর u1 হচ্ছে 5 মিটার/সেকেন্ড। তাহলে 120, 50 টা 40, তাহলে হচ্ছে 160। আমাদের এটা যেহেতু ভর বেগ মানে হচ্ছে কেজি মিটার/সেকেন্ড। এটা হচ্ছে আমাদের সংঘর্ষের পূর্বে। তাহলে পরে কি হবে, 1 প্লাস m2 ইন্টু v। m1 হচ্ছে আমাদের 12 প্লাস m2 হচ্ছে 8 ইন্টু v হচ্ছে আমাদের কত, v কত বেগে গেছে এরপরে 8, তাহলে এটা আসতেছে 20, 8 দুগুণে 16, 160 কেজি মিটার/সেকেন্ড। তাহলে দেখো তো আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা সে মিলে চলে, কারণ সংঘর্ষের পূর্বে এবং পরে সে সুন্দর মতো কি করছে, তার সংঘর্ষের পূর্বের ভরবেগ পরের ভরবেগের সমান হয়েছে। এবার আমরা দেখব শক্তির সংরক্ষণশীলতা সে মেনে চলে কি না। তাহলে আমাদের শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে কিনা এটা দেখব। সংঘর্ষের পূর্বে আমরা এখানে জাস্ট পূর্বে লিখি, হাফ m1u1 এর স্কয়ার প্লাস হাফ m2u2 এর স্কয়ার। তাহলে হচ্ছে হাফ m1 হচ্ছে 12, u1 হচ্ছে 10 এর স্কয়ার প্লাস হাফ m2 হচ্ছে 8 ইন্টু u2 হচ্ছে 5। তাহলে এইটার মান আসে, আমরা ডিরেক্ট মান বসিয়ে দেই যে 700 জুল। এবার পরে আমরা যদি দেখি তাহলে হাফ, এখানে আমরা দেখো তো হাফ m1, আচ্ছা আমরা হাফ m1 প্লাস m2 ইন্টু ভি স্কোয়ার। আমরা হচ্ছে কি করব, v1 এর স্কোয়ার v2 এর স্কোয়ার হতো, বাট এখানে তো v সেম, তাই না, v স্কোয়ার, তাহলে v স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নেই, তাই না, তাহলে হাফ m1 প্লাস m2 চলে আসে। তাহলে হাফ m1 হচ্ছে 12 প্লাস m2 হচ্ছে 8 ইন্টু ভি হচ্ছে আমাদের কত 8, তাই না, 8। তাহলে এইটা আসে আমাদের 640 জুল। তাহলে দেখো আমাদের সংঘর্ষের পূর্বে আমাদের যেই গতিশক্তি সেটা হচ্ছে 700 জুল, বাট সংঘর্ষের পরে সে কমে গেছে কতটুকু, 640 জুল। অতএব এটি হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে নাই, বাট ভরবেগের সংরক্ষণশীলতা মানছে, বাট যে কোনো একটা যদি মিস যায় তাহলে সেটি স্থিতিস্থাপক নয় সেই সংঘর্ষটি। অতএব আমরা বলতে পারি যে সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়। আমাদের পরের সৃজনশীল হচ্ছে বরিশাল বোর্ড 2025। 12 কেজি ভরের একটি স্থির বস্তুকে 3200 মিটার দূরে অবস্থিত একটি গর্তে ফেলানোর উদ্দেশ্যে এক ব্যক্তি 50 নিউটন বল 8 সেকেন্ড যাবত প্রয়োগ করলো। তাহলে পথের ঘর্ষণ বল 2 নিউটন। ওকে, তাহলে আমাদের 8 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে, এটা একদমই সোজা, ইজি আর কি, ঠিক আছে। তো আমাদের হচ্ছে দেওয়া আছে যে এফ নেট আমরা হচ্ছে এখানে বের করব, এফ নেট হচ্ছে আমাদের প্রযুক্ত বল মাইনাস আমাদের হচ্ছে যেই ঘর্ষণ বল। তাহলে আমাদের প্রযুক্ত বল দেওয়া আছে কতটুকু, প্রযুক্ত বল দেওয়া আছে যে 50 নিউটন মাইনাস এটা হচ্ছে 2, তাহলে আমাদের 48 নিউটন বল এক্স্যাক্টলি এটা কাজ করবে, ঠিক আছে। এই 48 নিউটন বলের দ্বারাই আমরা হচ্ছে কাজ পাবো। এখন কি বলছে যে 8 সেকেন্ড পরে বস্তুর বেগ, তাই না। এখন আমরা জানি বেগ বের করতে হলে আমাদের কি আমরা লাস্ট থেকে ফার্স্টে আসি, ঠিক আছে। আমাদের বেগ বের করতে হলে ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি লাগবে, তাই না। 8 সেকেন্ড দেওয়া আছে, বাট এ কি দেওয়া আছে, এ দেওয়া নাই, তো আমরা এ কই থেকে পাবো, এ পাবো হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু এম এ, তাই না। এফ ইজ ইকুয়ালস টু
এম এ। এখন এফ নেটটা আমরা পেয়ে গেলাম, তাহলে এফ নেট পাওয়া গেলে আমাদের এ সমান হচ্ছে এফ ডিভাইডেড বাই এম, এটা তুমি এফ নেটই বলতে পারো। তাহলে এফ নেট এর মান হচ্ছে 48, এম আমাদের ভর কতটুকু, ভর হচ্ছে দেওয়া আছে 12 কেজি, তাহলে 4 12 48, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন হচ্ছে যে ভি ইজ ইকুয়ালস টু ইউ হচ্ছে আমাদের কত, স্থির অবস্থা থেকে ইউ প্লাস এ হচ্ছে আমাদের 4 ইন্টু টি দেওয়া আছে 8 সেকেন্ড, তাহলে 5 4 আসছে 32 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের 8 সেকেন্ড পরে বেগ। তাহলে একেবারে সোজা না, তাহলে তুমি জাস্ট কি করবা, ব্যাক ক্যালকুলেশন করে আসবা, ঠিক আছে, যে কোথায় তোমার কোথা থেকে তুমি বেগটা পাবা, তো বেগের জন্য আবার কি কি লাগে, তার মধ্যে যদি কোনোটা মিসিং থাকে ওইটা আবার কোথায় থেকে আনতে হবে, তো সেখান থেকে তুমি এই দেখো লাস্টে এখানে চলে আসবা। আর এই জিনিসটা তোমার মাথায় কেমনে আসবে, কারণ ঘর্ষণ বল দেওয়া আছে, ঘর্ষণ বল অলওয়েজ মাইনাস যাবে। ধরো তুমি একটা সারফেস দিয়ে হেঁটে যাচ্ছ, ঠিক আছে, তো তুমি আচ্ছা হেঁটে যাচ্ছ না, একটা বল তুমি গড়িয়ে দিলা, ঠিক আছে, তো বল যখন তুমি এদিকে দিবা, তুমি একটা ধরো এফ বল দিছো, ঠিক আছে, বাট এই যে পথের আমাদের একটা ঘর্ষণ আছে না, পথের ঘর্ষণ, যার কারণে বস্তুটা একবার না একবার থেমেই যাবে। তো এই থামার বল হচ্ছে আমাদের এই দিকে, আমাদের ছোট এফ, বা ছোট এফ বলতে গেলে আমাদের ঘর্ষণ বলটা এদিকে কাজ করে। তাহলে দেখো এফ এর বল এইদিকে আর ছোট এফ এর বল এইদিকে, তাহলে আমাদের এফ নেটটা হচ্ছে আমাদের এইদিকে। যদি আমাদের যেই বলটা বড় সেই বলের দিকে হবে, আমাদের অফকোর্স এই বলটাই বড় হবে, না হলে তো সে সামনে যাবেই না, তাই না। তাহলে এফ নেট সমান বড় এফ মাইনাস ছোট এফ, এই এখান থেকে আমাদের ঘর্ষণ বলের টপিকটা আসে। এটা গ নাম্বার ছিল। তাহলে আমাদের ঘ নাম্বার প্রশ্নটা একটু দেখো। ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে তার উদ্দেশ্য সফল হয়েছে কিনা। তার উদ্দেশ্যটা কি ছিল, ও যে 32 মিটার দূরে অবস্থিত একটা গর্তে ফেলাইতে চাইছে, তাই না, এই বস্তুটাকে। তাহলে তত দূর ফেলাইতে সে কি করছে, 8 সেকেন্ড ধরে সে বল কন্টিনিউয়াসলি বল প্রয়োগ করছে, তারপরে তার বল প্রয়োগ করে নাই। তার কারণে হচ্ছে সেই বলটা 8 সেকেন্ড পরে সেটা হচ্ছে কি হবে, মন্দন শুরু হবে। 8 সেকেন্ড ধরে তার হচ্ছে ত্বরণ চলছে, তারপরে তারপরের যত সেকেন্ডে সে হচ্ছে থেমে যায় আর কি, ঠিক আছে। তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্বটা আমাদের বের করতে হবে, যে 3200 মিটার সে যাইতে পারছে কি না। তাহলে আমরা প্রথমে হচ্ছে S1 বের করব, যে তার প্রথমে যে 8 সেকেন্ডের মধ্যে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, u প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই সূত্র দিয়ে ইজিলি বের হয়ে যাবে। আমাদের ভি এর মান হচ্ছে আমরা বের করছি আই গেস না, ভি এর মান হচ্ছে আমরা বের করলাম 32 মিটার পার সেকেন্ড, 32 আমাদের গতে একটু খেয়াল করো, ইন্টু টি হচ্ছে আমাদের কত সেকেন্ড, 8 সেকেন্ড ধরে চালাইছে, তাহলে 4 4 32, 4 4 32 কত হয়, 3 4 12 আর 4 দুগুণে 8, 128 মিটার। ওকে, এইটা গেল সে হচ্ছে কখন, যে 8 সেকেন্ড যাবত যখন সে কন্টিনিউয়াসলি বল প্রয়োগ করছে তখন। এখন S2 হচ্ছে আবার আমাদের কি, এরপরে মন্দন শুরু হবে। 8 সেকেন্ড পরে তো সে আর বল প্রয়োগ করে না, এখন মন্দন শুরু হবে, তাই না, কারণ সে তো ধরো তুমি 8 সেকেন্ড যাবত একটা বস্তুকে বল দিছো, সে তো আর ডিরেক্ট ধাম করে তো থেমে যাবে না, সে কি হবে, ঘর্ষণ বলের কারণে আস্তে 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 থামবে। তো ঘর্ষণ বলের কারণে আমাদের এখন কি শুধুমাত্র ঘর্ষণ বল কাজ করতেছে, তাই না। ধরো তুমি এই বস্তুটাকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 8 সেকেন্ড সময়, ঠিক আছে, এই 8 সেকেন্ড তুমি এটাকে কন্টিনিউয়াসলি বল প্রয়োগ করছো, এরপরে বল প্রয়োগ করা থামাই দিলে, তখন এইবার কি হবে, সে হচ্ছে গতিটা আস্তে আস্তে কমে যাবে, তাই না। তো কমবে কিভাবে, এখন দেখো এখানে জাস্ট কি করবে, এখানেও কিন্তু বল ছিল, আমাদের এফ বলটা ছিল, এখানেও আমাদের এই ছোট এফ বলটা আছে, ছোট এফ হচ্ছে আমাদের ঘর্ষণ বল, তাহলে এখানে শুধুমাত্র ঘর্ষণ বল ইউজ করবে, মানে কাজ করবে। তাহলে এফ সমান আমরা কি জানি, এম এম। এখন এই এটা হচ্ছে আমাদের কি হবে, এফ বাই এম, এটা হচ্ছে আমাদের একটা মন্দন হিসেবে কাজ করবে। এফ হচ্ছে আমাদের 2 নিউটন, আমাদের এম হচ্ছে আমাদের কেজি, কত কেজি ওজন এটার হচ্ছে আই গেস 12 না, হ্যাঁ 12 কেজি, 1/6, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, হচ্ছে সে মন্দনে যাবে, এত হচ্ছে তার মন্দন, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে তার দূরত্ব নির্ণয় করতে হলে দেখো সূত্র কোনটা লাগবে, তুমি এ রিলেটেড সূত্র কি কি আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বাট ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারে তুমি হচ্ছে টি কি আছে এখানে, সময় কতটুকু সময় চলছে, কতটুকু সময় এটা নাই, অতএব আমাদের একটাই এখন হচ্ছে অপশন আছে, বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস
এখানে দেখো ইউ স্কোয়ার প্লাস টু এস বসাইতে পারো, বাট এখানে মাইনাস টু এস বসাইলে তোমার আর কি এটা মাইনাস বসাইতে হবে না আর কি, ঠিক আছে। এখন তুমি যদি এখানে বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে দেখি শুরু করি। আমাদের হচ্ছে আমাদের এস এর মান লাগবে, আমাদের লাস্ট ভি এর মান কি হবে, অফকোর্স 0। ইউ এর মান আমাদের আদিবেগ কত, আদিবেগ হচ্ছে সে কত বেগ অর্জন করছে, 32 মিটার পার সেকেন্ড। এই যে এই জায়গাটাতে সেখান থেকে স্থির, তার এখানে ইউ সমান কি ছিল 0, এইখানে তার ভি সমান হচ্ছে কি 32, এইখানে আবার ভি সমান 0, এখানে আমরা ভি1 ধরতে পারি। তাহলে এখানে হচ্ছে ইউ এর মান হচ্ছে আমার, এখানে ইউ এর মান হচ্ছে ভি1টা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 32 প্লাস 2 ইন্টু এ হচ্ছে আমাদের 1/6, বাট এটা যেহেতু মন্দন হবে আমরা বুঝতে পারতেছি এটা এই দিকে কাজ করতেছে, তাই না। তোমার গতি এই দিকে, তোমার বলটা কাজ করতেছে অপোজিট দিকে। অফকোর্স এখানে এটা হচ্ছে নেগেটিভ 1/6 ইন্টু এস। এখন এই এসটাই আমরা বের করব। তাহলে এইটা যদি আমরা সিম্পল ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন আমি হচ্ছে ক্যালকুলেশন দেখাচ্ছি না, জাস্ট তোমাদের কনফিউশন ক্লিয়ার করতে যতটুকু লাগে আর কি, ঠিক আছে। তাহলে আমাদের এস এর মান হচ্ছে 3072 মিটার, 3072 আই গেছে, হ্যাঁ। তাহলে এবার আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব, এটা S2 এর মান, এটা S2 এর মান। তাহলে আমাদের মোট অতিক্রান্ত সে দূরত্ব কত, অতএব S ইজ ইকুয়ালস টু S1 প্লাস S2। তাহলে 3072 আর হচ্ছে 128, 72 তারপরে হচ্ছে 8, 72 আর 8 হচ্ছে 80, 90, 100, তাহলে হচ্ছে 3200 মিটার। তাহলে আমাদের প্রশ্নে বলছিল যে 3200 মিটার দূরে, তার হচ্ছে উদ্দেশ্য ছিল 32 মিটার দূরে হচ্ছে সে ফেলবে, তাই না। অতএব তার উদ্দেশ্য সফল হয়েছে, ঠিক আছে। 3200 মিটার দূরে গিয়েই আমাদের বস্তুটা পড়ছে আর কি, সে অতি দূরত্ব অতিক্রম করছে। তাহলে এইটা ছিল আমাদের দ্বিতীয় প্রশ্ন। আজকে আমরা অনেকগুলা কোশ্চেন সলভ করব, একটু তাড়াতাড়ি করতেছি, ঠিক আছে। আমি করার সাথে সাথে করে নিবা, অথবা একটা স্ক্রিনশট উঠায় বা হচ্ছে তুমি পজ দিয়ে তারপরে হচ্ছে তুমি কোশ্চেন অ্যান্সারটা লিখে নিবা। তুমি জাস্ট প্রথমে বুঝবা, ঠিক আছে। তুমি প্রথমেই আমার সাথে করা শুরু করবা না, ঠিক আছে। তুমি আগে একবার বুঝবা, বুঝার পরে লিখবা। এমনিতে ক্লাস ডিউরেশনগুলো অনেক ছোট করছে, ঠিক আছে, তোমাদের যাতে সুবিধা হয়। তো এই জন্য আমি এক্সট্রা টাইম, তোমাদের টাইম দেখলে মনে হবে যে অনেক বড় ক্লাস, এই সেই হ্যান দ্যান, তো ওই জন্য তোমাদের জন্য ছোট ছোট ক্লাস করতেছি। তো তাও এর মধ্যে কত বকবকানি করতেছি আর কি। তো তোমরা হচ্ছে জাস্ট কি করবা, ইয়েটা পজ করে তারপরে লেখা শুরু করে দিবা। এরপরে আছে আমাদের 9 নাম্বারটা, 9 নাম্বার, এটা কোন বোর্ড, আচ্ছা 9 নাম্বার দেখো, চট্টগ্রাম বোর্ড 2024। টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটি বইয়ের কার্যকরী বল দেওয়া আছে, ঠিক আছে। কার্যকরী বল 4.88 নিউটন এবং প্রযুক্ত বল হচ্ছে 7 নিউটন। ওকে, তাহলে মহাবিশ্বের দুটি ভিন্ন স্থানে এক্স ও ওয়াই এর ভরের অনুপাত এম এম, ওকে, এক্স এবং এম, বড় এম ছোট এম দেওয়া আছে 81, ব্যাসার্ধের অনুপাত 4:1, ওকে। gx is equals to 9.8। আচ্ছা, এখন বলছে গ নাম্বার, উদ্দীপকের ঘটনায় গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। আমরা সূত্র পড়ে আসছি, তাই না, সূত্র পড়ে আসছি। গতি ঘর্ষণ সহগের সূত্র এই যে, এটা সমান মিউ ইন্টু কি ছিল, এটা মিউ ইন্টু ডাব্লিউ, তাই না, মিউ ইন্টু ডাব্লিউ। এখন আমাদের বের করতে বলছে গতি ঘর্ষণ সহগ। এখানে আমাদের দেওয়া কি কি আছে দেখো তো, 500 গ্রাম ভরে কার্যকরী বল, প্রযুক্ত বল। আচ্ছা, এখানে কার্যকরী বল, প্রযুক্ত বল, মধ্যখানের বল তুমি যতটুকু প্রযুক্ত করছো ততটুকু কাজে লাগে নাই, মানে কি হয়েছে, অপচয় হয়েছে। অপচয় কিসে হইতে পারে, টেবিলে রাখা বস্তু যেহেতু আছে, তাহলে অফকোর্স এটা এখানে কি ঘর্ষণ বল ইউজ হয়েছে, তাহলে ঘর্ষণ বলটা আমাদের এখান থেকে বের করতে হবে। ঘর্ষণ বলেরই তো এটা, তো গতি ঘর্ষণ সহগী, তাই না। তাহলে এই যে গতি ঘর্ষণ, এই বলটা আমি বের করতে পারবো কই থেকে, আমাদের হচ্ছে ঘর্ষণ, আচ্ছা এটা হচ্ছে তোমাদেরকে প্রযুক্ত, আমি হচ্ছে ডিরেক্ট প্রযুক্ত বল এখান থেকে বুঝাই দিই। প্রযুক্ত বল সমান হচ্ছে কার্যকরী, প্রযুক্ত বল মাইনাস, আচ্ছা সরি, প্রযুক্ত বল মাইনাস, ওই একই কথা হইতো যদিও, প্রযুক্ত বল মাইনাস কার্যকরী বল, কার্যকরী বল সমান হচ্ছে আমাদের এই এফ বা ঘর্ষণ বল, ঠিক আছে। তাহলে আমাদের এই এফ সমান হচ্ছে আমাদের প্রযুক্ত বল কত, 7 নিউটন, আর আমাদের কার্যকরী বল আমরা পাইলাম 4.88 নিউটন। তাহলে এখান থেকে আমাদের এই কার্যকরী, সরি, আমাদের ঘর্ষণ বলটা চলে আসে 2.12 নিউটন, 2.12 নিউটন। এখন 2.12 নিউটন কি, এখানে বসাই দিব। তাহলে আমাদের মিউ ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই ডাব্লিউ।
এফ হচ্ছে আমাদের 2.12, ডাব্লিউ সমান হচ্ছে আমাদের এমজি, এম আমাদের ভর হচ্ছে 500 গ্রাম আই গেস, তাহলে 0.5 ইন্টু, হ্যাঁ কি লিখতেছি মুখে বলি এক করি আর এক, 0.5 আমাদের দেখো 500 গ্রাম দেওয়া আছে, বাট আমরা এসআই এককে সব কিছুকে কেজিতে নিয়ে কনভার্ট কাজ করি আর কি, তাহলে 0.5 ইন্টু 9.8। ওকে, এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরে দিলে সুন্দর মতো মান চলে আসবে, খুদাই আমি এগুলো করব না, তাহলে হচ্ছে 0.43, এটা কি আসবে, গতি ঘর্ষণ সহগের কি কোনো একক আছে দেখো তো, এইটা হচ্ছে আমাদের নিউটন, এইটার একক নিউটন, নিউটন কি কাটা হয়ে যাবে, এটা কোনো একক নাই, একক বিহীন, তাহলে 0.43 বা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঘ নাম্বার প্রশ্নটা একটু দেখো, মুখ টুক শুকাই গেছে গো আমাদের, সারাদিন রোজা রেখে ইফতারের পরে আবার ক্লাস নেওয়া, আবার একটু পরে তারাবি আছে, তোমাদের জাস্ট ক্লাসটা নিয়েই তারাবি পড়তে চলে যেতে হবে। ওকে, আমাদের বলছে উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কিছু জিনিস দেওয়া আছে, এগুলো একটু উঠাই নেই, ঠিক আছে। এই এম বাই ছোট এম সমান কত দেওয়া আছে, 81/1, তারপরে দেওয়া আছে আর বাই আর, বড় আর বাই ছোট আর সমান 4:1 না 1:4, 4:1, এইটা দেওয়া আছে। ওকে, আমাদের জি এক্স এর মান দেওয়া আছে, এইটা এক্স এর, এটা ওয়াই এর, তাহলে জি এক্স এর মান দেওয়া আছে 9.81। গুড, এখন কোন স্থানে বইটির ওজন কম হবে, তাহলে দেখো তো আমাদের যেখানে জি এর মান বেশি সেখানে জি এর মান সেখানে আমাদের কি হবে, ওজন বেশি, কারণ ডাব্লিউ সমান এমজি। এখন বস্তু আমাদের দেওয়া আছে কতটুকু, 500 গ্রামের, তাই না। এখন ওজন কেমনে হয়, ডাব্লিউ সমান এমজি, তাহলে আমাদের জি এর মানটা বের করতে হবে, তাহলে আমরা কি জি এক্স জি ওয়াই এগুলো বের করব, এটা ঘ নাম্বার। জি এক্স, জি এর সূত্র দেখো প্রথম পৃষ্ঠাতে লিখে দিছি, জি এম ডিভাইডেড বাই বড় আর এর স্কোয়ার, আমাদের এটা হচ্ছে কি বড় জি এক্স আর কি, ঠিক আছে, মানে জি এক্স, এই এক্স হচ্ছে আমাদের যে বড় এম বড় আর, ওই জন্য এখানে বড় এম বড় আর, জি ওয়াই হচ্ছে, জি বড়ই থাকবে বাট এখানে এমটা ছোট হয়ে যাবে আর কি, ঠিক আছে, আর এটাও ছোট হয়ে যাবে, তাহলে আমরা কি করব, জি এক্স বাই জি ওয়াই, জি এক্স হচ্ছে আমাদের জি এম বাই আর স্কোয়ার, এটা ডিভাইডেড বাই আবার জি এম বাই আর স্কোয়ার হয়, তো আমি কি করব, ডিরেক্ট ওইটাকে সাইডে নিয়ে চলে আসবো, সাইডে যদি নিয়ে আসি তাহলে আর স্কোয়ারটা নিচ থেকে ধাম করে উপরে উঠে যায়, আর এখানে চলে আসে বড় জি ছোট এম, তাহলে দেখো তো এখানে আমাদের জি জি কাটা যায় না, জি 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 কাটা যায়, তাহলে আমরা এম বাই ছোট এম চলে আসে ইন্টু ছোট আর বাই বড় আর চলে আসে, এত এর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের জি এক্স ডিভাইডেড বাই জি ওয়াই। একটা জিনিস আমি ভুল করে আসতেছি, এখানে হচ্ছে আমাদের একটা বা চিহ্ন দিতে হবে, এখানে একটা অতএব দিতে পারো, বা এখান থেকে শুরু হয়েছে আর কি, ঠিক আছে, 1 এবং 2 থেকে, 1 এবং 2কে আমরা ভাগ দিয়ে দিছি, এটা আমাদের 1, এটা আমাদের 2। এখন এখান থেকে আমরা কি করব, জি এক্স বাই জি ওয়াই, বড় এম বাই ছোট এম কত, 81/1, 81/1 ইন্টু ছোট আর বাই বড় আর, ছোট আর বাই বড় আর কত হবে, বড় আর বাই ছোট আর 4/1, তাহলে এটা কি হবে 1/4, এত এর স্কোয়ার। তাহলে এইটা যদি করি, জি এক্স এর মান, জি এক্স এর মান তো আমাদের আবার জানা, তাই না, তাহলে আমরা এটা উল্টা করে দিলেই তো পারতাম, উল্টা করে দিব ডিরেক্ট আবার, আচ্ছা আরেকবার উল্টা করে দিই, ঠিক আছে, আমাদের জি এক্স এর মান তো আমাদের দেওয়াই আছে, তাহলে আমরা এটা পুরোপুরি উল্টা করে দিই, জি ওয়াই বাই জি এক্স, আহা কি লিখতেছি রে, 1/81, 4/1, আচ্ছা 4/1, হ্যাঁ একই কথা, আমাদের এখান থেকে জি ওয়াই এর মান হবে কি 1/81, আমি ডিরেক্ট একবারে এক ঢিলে ছক্কা মেরে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এটা তো লিখতে পারতাম 4×4=16 হয় আর কি, এইটা মানে পরীক্ষার হলে এরকম হয়ে যায় না যে 3 আর 2 তুমি যোগ করতেছো, ওইরকম কাহিনী হয়ে গেছে আমার ক্ষেত্রে। জি এক্স এর মান আমার দেওয়া আছে দেখো 9.8, তো আমরা এইগুলা সুন্দরভাবে একটু যোগ বিয়োগ গুণ ভাগ একটু আর কি এদেরকে সাইজ টাইজ করলে আমাদের মানটা চলে আসে, জি ওয়াই এর মান চলে আসে কত, 1.9358, 1.9358, এত কি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের জি এক্স এর মান আছে, জি ওয়াই এর মান আছে, কোন স্থানে বলছে আমাদের ওইটা বেশি ভোটকা মনে হবে বা ভারী মনে হবে, তাই না। তাহলে আমরা ডাব্লিউ
ওয়ান সমান হচ্ছে আমাদের W1 বা আমাদের এই যে এক্স WX লিখি, সরি WX এক্স জায়গাতে আমাদের এটার ওজন হচ্ছে mg, m হচ্ছে আমাদের 0.5 ইন্টু 9.81, আর W আমাদের এক্স আর আরেকটা কি আছে ওয়াই, তাই না, এক্স আর ওয়াই স্থান যদি ভুল না করি, ইন্টু জি এর মান GY এর মান কত 1.9358, তাহলে এখান থেকে আমাদের W এর মান সুন্দর মতো নিউটনে চলে আসবে। কি এটা কি বের করা আছে? আচ্ছা বের করা আছে 4.9 0.9679 তাহলে এটা জিরো হয়ে গেছে। তাহলে দেখো আমাদের স্পষ্ট, এটা তো যদিও আমরা জি বের করে আমরা বুঝে গেছি যে যেটার ছোট সেটার হচ্ছে ওজনটাও ছোট হবে। এরপরে সৃজনশীলটা দেখো, যে চিত্রটা দেখে মনে হচ্ছে না যে কি কাহিনী হচ্ছে, এ আর বি দুইটা আছে, দেখে বুঝতে পারতেছো আর কি, এ আর বি দুইটা হচ্ছে সুন্দর মতো আগে সুন্দর বাচ্চার মতো চলতেছিল, বাট এ পিছন থেকে দেখো বি সুন্দর মতো চলতেছিল 20 মিটার পার সেকেন্ডে, এন পিছ থেকে কি করছে সে 30 মিটার পার সেকেন্ডে আসছে। তো এটা তো স্বাভাবিক যে অবশ্যই সংঘর্ষ হবেই। এ আর বি সংঘর্ষ হলো, এ আবার হচ্ছে ভি এ বেগে যাচ্ছে, বি ভিবি বেগে যাচ্ছে, এরা দেয় নাই বুঝছো, এরা দুষ্টু। এর হচ্ছে আমাদের কেজি ওজন দেওয়া, সরি ওজন না ভর, তাই না, পদার্থবিজ্ঞানের ভাষায় ওজন আর ভর আলাদা। এখানে ভর দেওয়া আছে 50 কেজি আর হচ্ছে 40 কেজি। গুড, এগুলা কি কোনো গাড়ি ছিল? গাড়ির তো 50 আর 40 কেজি হবে না, সাইকেল হইতে পারে, বাদ দাও। আমাদের 200 গ্রাম ভরের একটি বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে, এটা আমাদের গত ক্লাসে সুন্দর মতো করছি যদিও। তারপরে হচ্ছে আমাদের উদ্দীপক এ এর আলোকে ভি এ এর মান নির্ণয় করো। এই যে ভি এ এর মান আমাদের এইটা হচ্ছে আমি রাখছিলাম যে আমাদের এই সূত্রটা জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে। আমাদের গ নাম্বারে ভি এ এর সূত্র কি ছিল? ভি এ হচ্ছে আমাদের সংঘর্ষের পরে এ বস্তুর বেগ, তাই তো। ভি এ এর মান, ভি এর মান কি ছিল? এ যদি হয় তাহলে কি হবে, এম এ মাইনাস এম বি ইন্টু যেটা থাকবে এটা হচ্ছে আমাদের অপোজিটটা এখানে বসবে না, হ্যাঁ অপোজিট হচ্ছে, সরি মানে আমাদের আগেরটা বসবে আর কি, ইউ এ প্লাস 2 MB/UB না, প্লাস 2 MB/UB, 2 MB/UB ডিভাইডেড বাই এম এ প্লাস এমবি, এটাই তো সূত্র, জাস্ট আমরা এখানে বসাই দিব, ঠিক আছে। এম এ হচ্ছে আমাদের 50, আই গেস, হ্যাঁ 50 মাইনাস 40, ইউ এ কত ছিল আমাদের হচ্ছে 30, একটু বেশি জোরে চালাইছে আর কি, প্লাস 2 MB কত আমাদের 40, তারপরে ইউবি আমাদের কত ছিল 20 আর কি, এই ছিল হচ্ছে আস্তে আস্তে চালাচ্ছিল। এম এ এম বি 50 প্লাস হচ্ছে আমাদের 40, এটা যদি সুন্দর মতো তুমি ক্যালকুলেটারে বসাই দাও তাহলে চলে আসবে 21.11 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার, একদম সোজা না, জাস্ট সূত্রটা জানা থাকলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে, বাট এই সূত্রটাই মনে থাকে না আর কি, ঠিক আছে। এটা পড়াশোনা করো না তো, যে লাস্টে এসে এই ক্লাসগুলো দেখতেছো মানে কি ওয়ান শট ক্লাস দেখে তুমি ক্লাস শেষ করতেছো, যদিও এটা অনেকটা ইফেক্টিভ এ প্লাস পাওয়ার ক্ষেত্রে। তো এটাতে ধরো তোমার ওই লেভেলের হচ্ছে বেসিক একেবারে ইন ডেপথে, এটা ধরো আমি যদি তোমাদের থিওরি ক্লাস নিতাম, ঠিক আছে, যে 5 দিনে একটা অধ্যায় শেষ করবো বা অন্তত 3-4 দিনে একটা অধ্যায় শেষ করব, তাহলে তখন এই সূত্রটা ধরো আমি বুঝাই মানে বের করে দিতাম, ওই বের করে একটাই কোশ্চেন করাইতাম, ওইটাই ভালোভাবে পড়াইতাম। এখন আর কি অত টাইম নাই, ওটা তুমি বুঝতে পারতেছো, অনেকে এখন পরীক্ষার আগের দিন দেখতেছো, যারা পরীক্ষার আগের দিন দেখতেছো তারা কমেন্ট করে, ঠিক আছে। অনেকে পরীক্ষার আগের দিন দেখা শুরু করছো, অনেকে পরীক্ষার 10 দিন আগে শুরু করছো, তো তোমাদের কি আর কিছু বলার নাই, এখন দেখে শেষ করো। এইবারের মতো আল্লাহ যেন যে বাঁচায় নাও, আল্লাহ এইবারের মতো বাঁচায় নাও, এরকম একটা অবস্থা আর কি, ঠিক আছে। আচ্ছা ঘ নাম্বারটা দেখো একটু, উদ্দীপক 2 এর লেখচিত্রটিকে বলের প্রকৃতি বিবেচনায় বিশ্লেষণ করো। এইটা যদি করে দেওয়া লাগে তাহলে হচ্ছে গতকালকের ক্লাস নেওয়া একবারে বৃথা আর কি, ঠিক আছে। তো এর ক্লাসটা এটা যদি করতে পারো, না দেখে করতে পারলে করো, ঠিক আছে। এখানে পজ করে তোমরা হচ্ছে শুরু করো যারা করতে পারবা। এখানে দেখাচ্ছি যে আমাদের বলের প্রকৃতি, মানে এখানে বল কতটুকু লাগছে, ঠিক আছে, এই বলটা হচ্ছে আমাদের এখানে বের করতে হবে। তাহলে ও এ জায়গা, ও এতে আমাদের বল, এ বিতে বল, বিসিতে বল, এগুলা বের করতে হবে। বল ও এ, এফ ও এ সমান আমাদের কি এম ইন্টু এ, তাই না, এম এ। এখন এম ইন্টু এ বের করতে হবে, এটা আমাদের কই থেকে পাবো, এ আমরা বের করা শিখাইছি না,
কতদিন ভি এবং এটা কি বেগ এবং সময় লেখচিত্র না, বেগ সময় লেখচিত্রের এ কি আমাদের y2 মাইনাস মানে হচ্ছে ঢালটা আমাদের না, তাহলে ঢাল আমরা কি জানি y2 মাইনাস y1, y2 এখানে y অক্ষে কে আছে বেগ আছে 40, 40 মাইনাস 0 y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, x হচ্ছে আমাদের কি সময় 20 মাইনাস 0, তাহলে এটা চলে আসলো আমাদের 2। আচ্ছা এই সাইডে তোমাদের প্রশ্ন দেওয়া আছে আই গেস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এখানে আমাদের ভর কতটুকু আমাদের বস্তুর ভর ওই যে দেখো দেওয়া আছে 200 গ্রাম, 200 গ্রামকে আমি কি করব কেজিতে কনভার্ট করব, তাহলে 0.2 ইনটু এ দেওয়া আছে 2, তাহলে 2 দুগুণে 4 আর কি, এখানে হচ্ছে 0.4 আসবে নাকি 0.4 নিউটন, 0.4 নিউটন, এটা আমাদের FOA। এবার হচ্ছে আমাদের দেখো তো যে FOA এর পরে AB যেই বস্তু AB যেই ইয়াটা আছে, এখানে কি আমাদের মোটেও কোনো বল কাজ করবে? বল কাজ করবে না। কেন বল কাজ করবে না? এখন যদি একটু সূত্রের দিকে তাকাও, আমাদের FAB এইটাতে কি হয়েছে A ইন্টু AB, এটা আমাদের AB বের করতে হবে, তাহলে আমাদের ঠিকই সুন্দর মতো আমাদের ভর তো ঠিকই আছে, ভর ঠিকই আছে, বাট এখানে ত্বরণ কি আছে আমাদের, এটা এখানে কি সমবেগ, সে কত বেগে গেছে 40 মিটার পার সেকেন্ড বেগে সুন্দর মতো সমবেগে চলতেছে, এখানে আমাদের বেগ যেহেতু সমবেগ আছে ওই জন্য এ শূন্য, অতএব এটা বলটাও 0 নিউটন। এবার FBC নাকি, হ্যাঁ FBC এর ক্ষেত্রেও সেম, তাহলে আমাদের FM ইন্টু এ, এটা হচ্ছে ABC আর কি, এটা OA। এখন ABC আমরা ডিরেক্ট এখানে বসাই দিই, ঠিক আছে, এখানে আলাদাভাবে করার দরকার নাই, ইনটু আমরা জানি y2 মাইনাস y1 y2, এবার y2 হচ্ছে আমাদের কত 0 মাইনাস 40, তাই না, এটা হচ্ছে আমাদের 0 মাইনাস 40 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, x2 হচ্ছে 60 মাইনাস 40, আমাদের x অক্ষে আছে আমাদের সময়, তাহলে এইটা যদি করি আমাদের ডিরেক্ট মান চলে আসে 0. আচ্ছা মাইনাস 0.4, এটাও একই আর কি মাইনাস 0.4, আচ্ছা 40/20, আচ্ছা ঠিকই আছে, যে 2 আসে এটা হচ্ছে আমাদের মাইনাস চলে আসে মাইনাস 0.4 আচ্ছা এটা। এখন আমাদের এই যে বল, এখানে আমাদের জাস্ট একটু লিখতে হবে, তাই না, ঘ নাম্বারে জাস্ট তুমি এইগুলা করে এইটুকু এই কয়েকটা লাইন করে রেখে দেবা, লিখতে হবে কি FOA হচ্ছে আমাদের, যেহেতু এটা হচ্ছে ত্বরণে চলে, FOA আমাদের হচ্ছে বল এখানে প্রয়োগ করা হয়, তারপরে আমাদের FBC কি হয় আমাদের এই বলটা যখন এটা হচ্ছে বাধাপ্রাপ্ত হয়, ঠিক আছে, মাইনাস 0.4 নিউটন বল দ্বারা। এই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নটা। সংঘর্ষের আগে আমাদের 950 কেজি 700 কেজি হচ্ছে দুইটা ওজন ভর আছে, এরা মুখোমুখি আসছে, ঠিক আছে, এর আগে আমরা দেখছি যে দুইজনই এরকম ভাবে যাচ্ছিল, ঠিক আছে, গিয়ে এরকম ভাবে ধাক্কা খাইছে, তারপরে আবার গিয়ে আলাদা আলাদা গেছে অথবা একসাথে হয়ে চলে গেছে, বাট এইখানে হচ্ছে আমাদের দুইটা এরকম ভাবে আসছে, তারপরে আবার দুইটা এরকম ভাবে চলে গেছে, তো এরকম হচ্ছে আমাদের এখানে হচ্ছে একটা ইয়ে দেওয়া আছে, চিত্র দেওয়া আছে। সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগে চলতে থাকে, অতএব সংঘর্ষের পর বস্তুদ্বয় যে আমাদের M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়ালস টু M1 প্লাস M2 ইনটু ভি, ওই সূত্রটা আমাদের ইউজ করা লাগবে। আচ্ছা মিলিত বস্তুর বেগ, এটা যদি করে দিতে হয় রে, এটা গ নাম্বারটা আশা করি করে দেওয়া লাগবে না, এটা আমাদের এর আগেও করে নিছি, এই যে M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়ালস টু M1 প্লাস M2 ইনটু ভি, বোঝানোর ব্যাপারের জন্যই তো এটা রাখছি, এমনি তো রাখি নাই। এখানে হচ্ছে M1 U1, আচ্ছা ভি সমান হচ্ছে, সূত্রটা লিখি ভালোভাবে যখন করতেছি একটু করি, M1 প্লাস M2, M1 আমাদের কত কেজি দেওয়া আছে 950 কেজি, U1 দেওয়া আছে সে কত বেগে যাচ্ছিল, সে বেগে যাচ্ছিল 13 আচ্ছা এখানে হচ্ছে আমাদের 50 কিলোমিটার পার আওয়ার আর হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার, তো এখানে 50 কিলোমিটার পার আওয়ারকে আমরা কেমনে ইয়েতে কনভার্ট করব, এটা আমরা হচ্ছে গতি চ্যাপ্টারে পড়ে আসছি যদিও, তাও একবার দেখাই দিই। 50 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে আনতে হলে 50, এখন মিটার পার সেকেন্ডে কেন আনতেছি, কারণ আমরা এসআই একক ইউজ করি, এসআই এককে মিটার পার সেকেন্ড থাকে, তাহলে এত ইন্টু 1000 দিয়ে আমরা মিটারে আনলাম, 3600 দিয়ে ভাগ দিয়ে কিসে আনলাম সেকেন্ডে, তাহলে আমাদের মিটার পার সেকেন্ড চলে আসলো। এটা U1 এর মান হচ্ছে আমাদের 13.89, এটা মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের U1
আর U2 এর মান হচ্ছে আমাদের কত 65 কিলোমিটার পার আওয়ার। তো এটা হচ্ছে আসে 18.06 মিটার পার সেকেন্ড। এখন U1 হচ্ছে আমরা বসাবো 13.89 মিটার পার সেকেন্ড, প্লাস M2 আমাদের 950 আর 700 ছিল আই গেস 700, আর হচ্ছে U2 এর মান হচ্ছে আমাদের 18.06। এখন একটা এখানে বিষয় যে এখানে হচ্ছে আমাদের U2 টার মানটা নেগেটিভ বসাবো। এখন নেগেটিভ কিসের জন্য বসাবো? দেখো তুমি একটা আমাদের পদার্থবিজ্ঞানের যে কোনো তুমি যদি কোনো ভর বেগ টেগ এগুলো নিয়ে ক্যালকুলেশন করো, তোমার দুইটা বস্তু ধরো, দুইটা বস্তু একই দিকে যাচ্ছে, ঠিক আছে, তাহলে দুইটা বস্তুর বেগে তুমি যে কোনো একদিকে প্লাস ধরবা, ঠিক আছে, এদিকে যদি প্লাস ধরো, হ্যাঁ, তাহলে এই সবগুলো মাইনাস, ওই আলটিমেটলি প্লাসই চলে আসবে সবকিছু। বাট যখন এই যে এইভাবে যখন দুইটা বস্তু আসতেছে, দুইটা বস্তু আসলে তখন হচ্ছে একটার দিকে তুমি প্লাস যেহেতু ধরতে পারবা, অপর দিকে অলওয়েজ নেগেটিভ। এখন আমি কি করতে পারতাম, এইটাকে নেগেটিভ এইটাকে পজিটিভ এটাও করতে পারতাম, ঠিক আছে, এটা আমাদের করার অধিকারটা আছে, বাট আমরা এখানে করে ফেলছি যেহেতু এটা নেগেটিভ ওইটা নেগেটিভই থাকুক। এটা হচ্ছে 700, এটার মান আমাদের এটার মানটা চলে আসবে কত 1.207, 1.207, এটা আমাদের মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এই যে এই জিনিসটা বোঝানোর জন্য আমাদের এই প্রশ্নটা করে দিলাম। উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ এবং গতিশক্তি কোনটি সংরক্ষিত হয়? আমরা পড়ে আসছি না M1 U1 ওই সূত্রটাই আবার দুইটার সূত্র আমাদের হচ্ছে আবার বের করতে হবে। খ নাম্বার, ভরবেগের ক্ষেত্রে পূর্বে সংঘর্ষের পূর্বে আর কি, ঠিক আছে, আমি বেশি লিখতেছি না, M1 U1 প্লাস M2 U2, এখানেও আবার ওই সেম আমাদের U2 এর মান কি করতে হবে, নেগেটিভ বসাইতে হবে। M1 এর মান আমরা একটু আগে বসাই আসলাম কত 950, আর হচ্ছে এটা ছিল কত 13.89 না, একটু ওয়েট, 13.89 প্লাস M2 এর মান হচ্ছে 700, এটা ছিল 18.06 মাইনাস 18.06, এটা যেহেতু অপর দিক থেকে আসতেছে, এইটার মান আসে আমাদের 553.5, এটা আমাদের যেহেতু কি বলে ভরবেগ কেজি MS ইনভার্স 1 পূর্বে। এবার পরে আমরা দেখি, পরে হচ্ছে আমাদের M1 যেহেতু একসাথে চলছে তাই না, একসাথে বলতে গেলে একই বেগে চলছে তাই না, একই বেগে চললে M2 ইন্টু ভি, আমরা এই ভি এর মানটা বের করছি গত গ নাম্বারে আর কি, 700 ইন্টু ভি এর মান আমাদের কত আসছিল দেখছো, সব ভুলে গেছি, ভি এর মানটা আসছিল 0.3355 আই গেস, 0.3355, এইটার মান ক্যালকুলেটর দিয়ে বের করো, 553.5 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমাদের পূর্বে এবং পরে সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগ আমাদের কি হয়েছে সেম, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি সেম মেনে চলছে। এখন আমরা কি করব, ওই যে আগের মতোই আবার শক্তির সংরক্ষণশীলতা নীতিটা আমরা দেখব। শক্তি, কোন শক্তি এখানে আছে, যেহেতু চলতেছে তাই না, চললে অবশ্যই গতিশক্তি, গতি যেহেতু আছে অবশ্যই গতিশক্তি, তাহলে গতিশক্তি পূর্বে গতিশক্তির সংরক্ষণশীলতা হাফ M1 U1 এর স্কয়ার প্লাস হাফ M2 U2 এর স্কয়ার, তাহলে হচ্ছে আমাদের হাফ M1 হচ্ছে আমার কত, আচ্ছা এগুলো তো মুখস্থ আছে আমার মোটামুটি, U1 এর মান হচ্ছে 18 পয়েন্ট, সরি মনে নাই আর, 13.89 এর স্কয়ার প্লাস হাফ M2 হচ্ছে আমাদের 700, U2 এর মান হচ্ছে আমাদের 13 না, এবার এই যে ভুল মানে আমি করবই, এটা কি আজকে করে মনে হয় মানে নিয়ত করে মনে হচ্ছে আসছি। আচ্ছা এইটা হচ্ছে আমাদের মান আসে 2058 কেজি, আচ্ছা সরি কেজি আবার আসতেছে কেন, জুল, এটা আমাদের কি বের করতেছি, গতিশক্তি, গতিশক্তি বের করলে জুল, আমারে বোঝাচ্ছে, ঠিক আছে, তোমরা অনেক ভালো স্টুডেন্ট, আমি পারি না। পূর্বে এবং হচ্ছে পরে, পরে হচ্ছে আমাদের হাফ, এখন পূর্বে পরে আমাদের কি ভি, আমাদের আমাদের যে ভি বলতে গেলে বেগ আর কি, একটাই বেগ তাই না, দুইজনের সমবেগে চলতেছিল, তাহলে M1 প্লাস M2 ইন্টু ভি, এটা একই ওই সূত্র করাইছি, তো এখানে হচ্ছে হাফ
950 আর 700 সুন্দর মতো মিলাই দিব, তারপরে ভিটা লিখে দিব 0.33, কত জানি ছিল 85 মনে হয়, 0.33 55। এতবার করেও যদি মুখস্থ না থাকে বলো তো, মুখস্থ জিনিসে পারি না আর কি। বায়োলজি পারি না, বায়োলজি দেখতে পারি না, আগে খুব প্রচুর দেখতে পারতাম, এখন বায়োলজি আর ভাল লাগে না। তোমাদের কাদের কাদের বায়োলজি ভাল লাগে একটু জানাইও, ঠিক আছে? তোমাদের দর্শনটা একটু দরকার আমার, ভবিষ্যৎ ডাক্তার আর কি। আমরা ডাক্তারি দেখতে পারি না। আচ্ছা একটু লিখে নাও, ঠিক আছে? প্রচুর মানে তাড়াতাড়ি আমি মুছে টুছে দিচ্ছি আর কি। তোমরা অবশ্য অনলাইনে ক্লাস তো একটু কোঅপারেট করতে পারবা, একটু ওই যে পজ বাটনে একটু টোকা মেরে সুন্দর মতো লিখে নাও। তো পি বস্তুর ভর দেওয়া আছে 2 কেজি, কপিকল একটা ভোটকাটা আর একটা হচ্ছে একটা চিকনডা এই সাইডে। এ কপিকল এর এখানে আবার ঘর্ষণ আছে 0.2, তাই না? ঘর্ষণ সহগ আছে, মিউ এর মান দেওয়া আছে। আর এ হচ্ছে আমাদের 66 কেজি, বি এর মান হচ্ছে 30 কেজি। এখন কি বলছে, পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো। পি বস্তু কই? আচ্ছা ওই যে উপরে পি বস্তু। ওকে, ঘর্ষণ বল নির্ণয় করো। আমাদের ঘর্ষণ সহগ সুন্দর মতো দেওয়া আছে, এটা বের করা কোনো বিষয়ই না। আমাদের ঘর্ষণ বল আমাদের এই যে ডাব্লিউ সমান হচ্ছে আমাদের এমজি। দেখো পি এর সুন্দর মতো ভর দেওয়া আছে, মনে হয় এটা কি চিকনডা 9.8 আর কি। এটা কত আসে 19.6 মনে হয়। এটা মুখস্থ তো থাকার কথা আমার, হ্যাঁ অন্তত মুখস্থ আছে এতদিন পর। ঘর্ষণ বল, এখন ঘর্ষণ বল এফ সমান আমরা কি জানি, মিউ ইন্টু ডাব্লিউ। মিউ এর মান আমার দেওয়া আছে 0.2, ডাব্লিউ এর মান 19.6। এটারে যদি একটু ঘষা মাজা করো ক্যালকুলেটারে তাহলে চলে আসে 3.92। ঘর্ষণ বল, বল মানে কি নিউটন। এটা আমাদের ছিল গ নাম্বার, ঠিক আছে? নাম্বার লিখতে বলে যাচ্ছি বাট অ্যান্সার করে দিচ্ছি, অতএব অ্যান্সারটা একটু লিখে নিও, ঠিক আছে? ওকে, এই পর্যন্ত এটা মুছে দিলাম। এবার ঘ নাম্বারটা আমাদের বলছে যে, আমার প্রশ্ন বাইর করতে সময় লাগতেছে কেন, ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ এবং অভিকর্ষজ ত্বরণের মধ্যে তুলনা। আচ্ছা অভিকর্ষজ ত্বরণ কত? জি 9.8, আর এইটার ত্বরণ কত হয় ওইটা বের করতে হয়েছে। এখন দেখো তো এটা কোন সাইড দিয়ে পড়তে পারে। এখানে দেখো ভোটকাটা কে, এ না বি? এ। ধরো দুইটা স্টুডেন্টরে এরকম করে ঝুলাই রাখছে, ঠিক আছে? একটাতে হচ্ছে 66 কেজি একজন, আর একটা হচ্ছে 30 কেজি। তো অফকোর্স যে 66 কেজি এ কি করবে, এই সাইডে সবগুলারে নিয়ে এই সাইডে পড়ে যাবে, তাই না? আমাদের এইটাই হবে। তো এটা হচ্ছে আমাদের বলছে হওয়ার সময় পি বস্তুটির যখন পড়বে, ওই ভোটকাটারে সবগুলারে নিয়ে পড়বে, পি বস্তুটা যখন মাঝখানে আসে, এখন এইটারে হচ্ছে যখন পড়বে তখন ত্বরণ আর অভিকর্ষজ ত্বরণটা বের করতে হবে, তাই তো? আচ্ছা তাহলে এইবার দেখো আমাদের ঘ নাম্বারটাতে এখন আমরা এটা হচ্ছে একটু বোঝার ট্রাই করি, ঠিক আছে? এখন আমাদের এটার হচ্ছে কি বলতে সে ত্বরণ, আমরা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করে আসি, ঠিক আছে? এফ সমান আমাদের এম এ, কিন্তু দেখা যায় না কেন, এফ সমান হচ্ছে এম এ, এটার ত্বরণ বের করতে বলছে এ, এফ ডিভাইডেড বাই এম। এখন কি হবে, এফটা কি হবে বলো তো? এফটা হচ্ছে আমাদের এখানে যতগুলা বল কাজ করতেছে সবগুলা বল, তাহলে এখানে দেখো তো কি কি বল কাজ করতেছে। এই বলটা নিচের দিকে কাজ করতেছে এমজি, এই ভোটকাটা 66 কেজি, তাই না? 66 ইন্টু 9.8 নিচের দিকে কাজ করতেছে এই বলটা। এই বলটা আবার কি করতেছে, এটাও এই দিকে কাজ করতেছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কত, এটা আমাদের বলতে গেলে এমনে কাজ করতেছে, তাই না? এই যে এমনি। তো আমরা এখানে এটা এখানে আমরা এমজি লেখা যা, এখানেও এমজি লেখা তাই এখানে। আচ্ছা এটা যদি এম এ দেই, এটা হচ্ছে আমাদের এম বি, ঠিক আছে? আর একটা কাহিনী করতেছে এখানে হচ্ছে ঘর্ষণ বল, তাই না? ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করতেছে, এইটা যেহেতু এইদিকে আসতেছে, আর ঘর্ষণ বল অলওয়েজ আমরা যেদিকে বলের গতি হবে তার অপোজিট দিকে কাজ করবে। তাহলে এই দিকে যদি বলের গতি হয়, এই দিকে আমাদের কাজ করতেছে কি, এই যে ঘর্ষণ বল। তাহলে দেখো তো আমাদের বল বল এই যে এই বলটা হচ্ছে আমাদের কি, লব্ধি বল হবে আর কি, ঠিক আছে? রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল। এখানে এফ সমান হচ্ছে আমাদের সবচেয়ে বড় যেটা, এটা হচ্ছে আমাদের এম এ ইন্টু জি। তারপরে হচ্ছে মাইনাস, যে মাইনাস কেন, দিক পরিবর্তন, এদিকে পড়তেছে আর এটা এদিকে, তাহলে ওই দিকে ওইগুলো হচ্ছে কি এইটার অপোজিট দিকে মানে মাইনাস এম জি মাইনাস এফ। এটা যেহেতু গতি ঘর্ষণ সূত্র, এফ কে লিখে দেই, তাহলে এইটা হচ্ছে আমাদের এফ এর মান। তাহলে এফ ডিভাইডেড বাই এম, এম কোনটা হবে, এইটার বল আছে, এইটার ভর আছে, এটার ভর আছে, এটার ভর আছে, এই তিনটা ভরের যোগফল। তাহলে আমরা এই সূত্রটাতে বসাই দিই, এ ইজ ইকুয়ালস টু এফ এর মান হচ্ছে আমাদের এম এ ইন্টু জি মাইনাস এম বি ইন্টু জি মাইনাস এফ কে। এটা কিন্তু হচ্ছে আমাদের ঘ নাম্বার, ঠিক আছে? এটা কি কোন বোর্ড? এটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড 23। ওকে, এম এ হচ্ছে আমাদের কত, 66 কেজি। আচ্ছা আগে বসাই না বসাই, এম
এ প্লাস এম বি হচ্ছে আমাদের কত, আচ্ছা এম বি তো এমনি বসাবো, প্লাস পি এমপি আর কি, ঠিক আছে এমপি। তাহলে আমরা এখানে সুন্দর মতো মানগুলো বসাই দিব। এম এ ভোটকাটা হচ্ছে 66 কেজি, 9.8 মাইনাস এ হচ্ছে পাতলাটা 30 ইন্টু 9.8 মাইনাস এফ কে এর মান কত আমাদের 0.2 না 2, 0.2, সরি না 0.2 না, ঘর্ষণ বল তো আলাদা হবে, এটা ঘর্ষণ সহগ মিউ ইন্টু ডাব্লিউ যেটা বাইর করলাম 3.92, 3.92। তারপরে এটা হচ্ছে ভোটকা, এমবি হচ্ছে পাতলা, এইটা হচ্ছে 2 কেজি মনে হয় না, 2 কেজি। এগুলো যদি সুন্দর মতো আমরা বসাইতে পারি, ক্যালকুলেটারে যদি একটু ঘষা মাজা করি, সুন্দর মতো বাহির হয়ে চলে আসে 3.56 মিটার পার সেকেন্ড স্কোয়ার চলে আসলো। তাহলে এইটা হচ্ছে আমাদের আচ্ছা আমাদের তুলনা করতে কইছে তাই না, যে পি বস্তুটির ত্বরণ এবং অভিকর্ষিত ত্বরণের মধ্যে তুলনা করো, তুলনা করি একটু। আমাদের তুলনা করলে কি হয়, এ বাই জি, তাই না, এ বাই জি অথবা জি বাই এ, যেটা ইচ্ছা সেটা লিখতে পারি। এ বাই জি যদি করি, এ সমান এ বাই জি, এর মান হচ্ছে আমার কত 3.92, সরি 3.56, আহা, ডিভাইডেড বাই 9.8, তাহলে 0.363 গুণ আমাদের কত, এটা কিসের গুণ, জি, তাই না। এটা যদি আমরা এই যে তুলনা একটু করি, যেহেতু দিচ্ছি কেন, অতএব এ বাই জি সমান হচ্ছে 3.56 বাই এত কি আসে আমাদের এইটার ত্বরণ, পি বস্তুর ত্বরণ এপি আমাদের হচ্ছে জি এর বা অভিকর্ষজ ত্বরণের 0.363 গুণ, একটু কম আর কি, ঠিক আছে একটু কম। 180 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত 1000 কেজি ভরের একটি বাস 62 মিটার দূরে এসে একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চললো। এই যে আমাদের বাংলাদেশের যে পরিমাণ বাসের বাউলি মারতেছে এখন, এগুলাই হবে বুঝছো। এই তো ওখান থেকে যে প্রশ্ন করছে না, এ মানে প্রত্যক্ষদর্শী ছিল মনে হয়। এতে বাসটি পথচারীর 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। 200 সেন্টিমিটার অনেক হয় বুঝছো। 200 সেন্টিমিটার মানে 2 মিটার, 2 মিটার মানে এখান থেকে মোটামুটি 2 মিটার বলতে অনেক বড়। ওকে, আমাদের গ নাম্বারটা দেখি। বাসটির ব্রেকজনিত বলের মান, আমরা হচ্ছে এখন কথা হচ্ছে যে বলের মান নির্ণয় করব, তাই না। বল মানে কি, আমাদের ব্যাক ক্যালকুলেশন করে আমরা বের করব যে এখানে আমাদের লাগবেটা কি আর আমরা করবোটা কি, ঠিক আছে। প্রথম কথা, আমাদের লাইফে আমরা জানি না যে আমরা করবোটা কি, কোনটা আমাদের লাগবে, এইটাও প্রশ্ন সেম ভাবে সলভ করতে হবে, ঠিক আছে। প্রশ্ন যেমন সলভ করতেছো অমনে নিজের লাইফটা সলভ করার ট্রাই করবা, ঠিক আছে। ক্লাস 10 পাস করতেছো, ইনকামের ধান্দা হালকা পাতলা করে শুরু করো। যদিও ইন্টারে যদি সায়েন্স নাও, কি বলে, ইনকামের ধান্দা না থাকাই ভালো। আচ্ছা, আমাদের এম এর মান আমাদের দেওয়া আছে, বাট এর মানটা আমাদের দেওয়া নাই। এর মানটা আমরা কই থেকে পাই, দেখো তো, আমাদের এখানে এস এর মানটা দেওয়া আছে না, সুন্দর মতো এস এর মানটা দেওয়া আছে। এস এর মানটা কত দেওয়া আছে, 62 মিটার, তাই না। এটাই তো আমাদের এস এর মান, কিন্তু না, 62 মিটার এস এর মান না। সে কতটুকু দূরত্বে থামছে, 200 মিটার, 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেছে। তাহলে 62 মানে 200 সেন্টিমিটার মানে কত, 2 মিটার, 2, তাহলে হচ্ছে 60 মিটার সে অতিক্রম করছে, 60 মিটার। তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস না মাইনাস হবে আর কি, মাইনাস 2as, মানে মাইনাস কিসের জন্য, কারণ সে ব্রেক করছে, এটা মন্দন হয়েছে। তাহলে আমাদের এ এর মান হবে মাইনাস। এখানে আমাদের ভি শেষ বেগ অফকোর্স 0, আদি বেগ কত ছিল দেওয়া আছে, আর 180 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের ইউ এর মানটা একটু সুন্দর মতো 180 কিলোমিটার মানে হচ্ছে 1000 দিয়ে গুণ, 3600 দিয়ে ভাগ, মানে আমাদের 3.6 দিয়ে মোটামুটি ভাগ দিলে হয় আর কি, ঠিক আছে। 3.6 দিয়ে ভাগ না গুণ, যাই হোক। এইটা করলে আমাদের ইউ এর মানটা আসবে, কোথায় রে অ্যান্সারটা, অ্যান্সার 50 মিটার পার সেকেন্ড, 50 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের 50 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ এর মান আমরা বের করব, এস এর মান দেওয়া আছে 60। এখান থেকে আমরা এ এর মান সুন্দর মতো বের করে নিয়ে আসি, কত, 20.83, 20.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমি এখানে মাইনাস দিছি, ওই জন্য এটার মান মাইনাস আসে নাই, কারণ আমি জানি, হ্যাঁ আমি একটু স্মার্ট, জানি যে এটা হচ্ছে মন্দন, ওই জন্য আমি এখানে মাইনাস দিয়ে দিছি। তোমরা যদি স্মার্ট না হও কি করবা, এখানে প্লাস দিবা, ঠিক আছে। পরে এর মানটা মাইনাস আসবে, তখন তোমরা আবার ওই লিখবা যে এটা হচ্ছে একটা মন্দন, এই জন্য এটা মাইনাস আসছে, ঋণাত্মক চিহ্ন দ্বারা মন্দন বোঝানো হয়েছে।
এবার আমরা এই যে সুন্দর মতো এই জায়গাটাতে এ এর মানটা বসাই দিব। এফ সমান হচ্ছে আমাদের এম এর মান হচ্ছে 1000 কেজি। মা গো মা, একদম বাসের ওজন আছে। 20.83 দিয়ে যদি গুণ দেই তাহলে চলে আসবে কত, 2083। ও আচ্ছা, হে এটা খেয়ালই করি নাই বুঝছো, এটা একদম মানে খারাপ লাগলো আর কি, এটা 3 ঘর যাবে আর কি। ঠিক আছে, এটা গিয়ে সুন্দর মতো এটা এত নিউটন চলে আসবে। এটা হচ্ছে আমাদের গ নাম্বার, এটাই হচ্ছে আমাদের ব্রেক জনিত বল। দেখছো একবার ব্রেক মারলে কতটা বল লাগে। এতগুলা বল আমরা যদি বল অন্যান্য কাজে লাগাই, তাই না? যদিও এই যে একটা লোকের বাঁচাইতে আমার এতগুলা বল চলে গেছে। অপচয় অপচয়, ও সরি, অপচয় তো হয় না এটা, না হয় হয় অপচয় হয়, সৃষ্টি অথবা ধ্বংস হয় না, তাই না? শক্তির সংরক্ষণশীলতা নীতি পড়ছো। ঘ নাম্বার, সর্বোচ্চ কত আদিবেগে এবং একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব আছে? সর্বোচ্চ কত আদিবেগ, এমনি 180 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছিল, এখানে আবার জিজ্ঞেস করছে সর্বোচ্চ কত আদিবেগ দেওয়া যায়। আচ্ছা, একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব। একই মন্দন আমাদের এই কত আসছিল, দেখছো আমার ব্রেনটা গেছে বুঝছো। এর মান কত আসছিল, 20.83। এর মান হচ্ছে আমার 20.83, এটা মাইনাস আর কি, মাইনাস দিয়ে আমরা মন্দন বুঝাই। এখন বলছে দুর্ঘটনা এড়ানো সম্ভব। দুর্ঘটনা এড়াইতে হলে আমার কি করা লাগবে, 62 মিটার। 62 মিটার একবারে 62 মিটারে যাই আমি থামবো। ঠিক আছে, এস এর মান কত, তাহলে এখানে 62 মিটারই হবে। মানে একেবারে ওইটার ওই যে এরকম জায়গায় দাঁড়ায় থাকবে, এইখানে এসে আমি বাসটা থামাই দিব আর কি। তো ওইটারে হচ্ছে বলা হয় যে একেবারে সর্বোচ্চ কতটুকু এড়ানো সম্ভব আর কি, সর্বোচ্চ কত আদিবেগে। এখন কত আদিবেগে এটা বের করতে হয়েছে, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস, আমরা তো হচ্ছে কি বলে স্মার্ট, তাই না, 2as। তাহলে আমাদের আদিবেগ আমাদের বের করতে হবে ইউ আর কি, সরি ইউ। ভি হচ্ছে আমাদের 0, যেহেতু থামাই দিছি। ইউ এর মান হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। 2 × a এর মান হচ্ছে 20.83। এখানে যদি প্লাস দাও, এখানে যে সুন্দর মতো এটা এখানে মাইনাস বসাই দিও, ঠিক আছে, ওই একই কাহিনী চলে আসবে। ইন্টু এস হচ্ছে আমাদের 62 মিটার। এইটা একটু তোমরা একটু করো তো, ক্যালকুলেটর ইউজ করো, ঠিক আছে। আমি তো এখানে ডিরেক্ট বসাই দিচ্ছি, আমার ক্যালকুলেটর ইউজ করার দিন শেষ, ঠিক আছে না, যদিও আমি পড়াশোনা করি লাগে, তোমরা করো, ঠিক আছে। তোমাদের এইটা করে আমার লাভ নাই, আমি আমার পড়া করবো। ইউ এর মান চলে আসছে কত, ইউ স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস 2s হচ্ছে সুন্দর মতো 50.82 মিটার পার সেকেন্ড। 50.82 মিটার পার সেকেন্ড। এখন আমাদের মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে আনছে, যে দেখি আমরা তো মিটার পার সেকেন্ড দিয়ে বুঝি না, তাইলে কিলোমিটার পার সেকেন্ডে আমরা নিয়ে আসি। 82 কে আমরা কি করতাম, 1000 দিয়ে গুণ করতাম, আর হচ্ছে 3600 দিয়ে ভাগ। তাহলে এখানে উল্টা, 3600 দিয়ে গুণ, 1000 দিয়ে ভাগ। এইটা করলে আমাদের এটা চলে আসবে কিলোমিটার পার আওয়ারে। এটা আসতেছে 182.95, 182.95 কিলোমিটার পার আওয়ার। তাইলে তার এই আদিবেগের বেশি যদি আদিবেগ নিয়ে আসে ব্রেক করতো, তাইলে ওই লোকের অবস্থা খারাপ হয়ে যেত, ঠিক আছে। মানে 62 মিটারে আমরা ইউটিলাইজ করছি, মানে ওই লোকের পায়ের সামনে, পায়ের পাতার এইখানে যায় দাঁড় করাবো বাস। তাইলে আমি 62 মিটার আগে থেকে যদি ব্রেক করি, ওই ব্রেকের হচ্ছে কত, ব্রেক করার আগে আমাদের আদিবেগ থাকা যাবে 182.95। এত জোরে গাড়ি চালাইলে আর বাঁচাইছে, ওই লোক দেখতে আসবে, হ্যাঁ দেখতেই শেষ, ওই হার্ট অ্যাটাক করে মরে যাবে। ওই আসুক আর না, মানে ব্রেক করে থামুক আর না থামুক, ওই লোক হচ্ছে তোমার হার্ট অ্যাটাক করেই মারা যাবে। এরপরের প্রশ্ন কি আর আছে, 34 নম্বর আমাদের লাস্ট সিকিউ। এখানে দেওয়া আছে যে একটা বস্তু, এটা পি, আচ্ছা একটাই বস্তু পি হচ্ছে 100 মিটার দূরত্ব, পি বস্তুর ভর হচ্ছে 5 কেজি। একটা বল প্রয়োগ করছি আমরা ডান দিকে, ইউজ করে 0 মিটার পার সেকেন্ড থেকে 40 মিটার পার সেকেন্ড গতিবেগ অর্জন করাইছি। মানে এখানে হচ্ছে তার ত্বরণ হয়েছে। ঘর্ষণ বলও আছে 10 নিউটন। গুড, এফ নির্ণয় করো, বলের মান নির্ণয় করো। এখন এইখানে একটু ট্রিক্স আছে, এই জন্য এই প্রশ্নটা রাখছে, ঠিক আছে। এটা হচ্ছে লাস্ট প্রশ্ন, বুঝতে পারতেছো, সবকিছু খুঁজে যেটা পাই নাই, যেটা একটু ব্যতিক্রম, ওইটাই দিছি আর কি। তো এফ নির্ণয় করতে হলে তারে আমি এই জায়গাটা থেকে 100 মিটার দূরে তারে নিয়ে গেছি, 100 মিটার। এখন এইখানে হচ্ছে তার u0, এখানে হচ্ছে ভি হচ্ছে 40 দেওয়া আছে, তাও লিখতেছি আর কি, একটু গাধার খাটনি করি আর কি।
একটু, এটা হচ্ছে আমাদের এফ। এখানে দেখো তো এফ এইদিকে আছে, এফ এইদিকে আছে। এখন আমাদের একটা যে ঘর্ষণ কি করে, আমাদের যেই কাজ করব ওইটার অপোজিট থেকে কাজ করবে, তাই না? তাহলে এখানে আমাদের সূত্র আসবে, এই এফটা সমান হবে আমাদের প্রথম কথা এম এ, এটা হচ্ছে আমাদের একবারে বেসিক সূত্র আমরা জানি, প্লাস আমাদের ওই যে 10 নিউটনটা, ঠিক আছে, 10 নিউটন যেটা হচ্ছে এই মাল আমাদের কি করছে, বাধা দিছে। তো এই বাধা দেওয়া বলটা মিলেই তো আমার হচ্ছে এই বলটা, তাই না? এখানে আমাদের ধরো এম এটা এইদিকে, তাই না, এম এ, তাই না? এটা প্লাস যদি আমরা 10 দিই তাইলে এই বলটা হচ্ছে, এই বলটাকে কাটিয়ে তখন আমাদের এই এম এটা কাজে লাগাইতে পারে, বুঝছো? তাহলে এম এ প্লাস 10 নিউটন, এইটা হচ্ছে আমাদের এফ। তাহলে এফ এর মান হচ্ছে এ আছে, এর মান আমরা এতক্ষণ তো ব্যয় করে নিয়ে আসছি, তাই না? আমাদের এস দেওয়া আছে, এস দেওয়া থাকলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এটা আমি রাফের মতন করতেছি, তোমরা কিন্তু সুন্দর মতো করবা, ঠিক আছে? ভি এর মান হচ্ছে আমাদের কত, 40, ভি এর মান 40, ইউ এর মান 0, 2 ইন্টু এ ইন্টু 100। এখান থেকে আমাদের এ এর মান চলে আসবে, এর মানটা আমি দেখে বসাই দিচ্ছি, এর মানটা আসে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের ভর হচ্ছে আমাদের কত কেজি, ভর হচ্ছে পি বস্তুর ভর 5 কেজি, 5 ইন্টু 8 প্লাস 10, 5 8 40 প্লাস হচ্ছে 10, তাহলে হচ্ছে 50 নিউটন হচ্ছে আমাদের প্রযুক্ত বল। তাহলে সে কি করছে, 50 নিউটন বল দিছে, তার মধ্যে 40 নিউটন বল সে কাজে লাগাইছে, কাজে লাগাই সে কি করছে, 0 মিটার পার সেকেন্ড থেকে 40 মিটার পার সেকেন্ডে গেছে, আর বাকি 10 নিউটন বল এই যে ঘর্ষণ বলটা খায়া দিছে আর কি, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের গ নাম্বারটা। 100 মিটার অতিক্রম করার পর, ওকে, 100 মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে, প্রথম থেকে কত সময় পর থেমে যাবে, মানে আমাদের সময়টা টিটা বের করা লাগবে। আমরা এর আগে বের করছি বাট টিটা বের করি নাই। তাহলে আমাদের প্রথমে আমাদের কতটুকু সময় লাগে ওটা বের করি। ঘ নাম্বার আমরা জানি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই T1 আমরা দিই, ঠিক আছে? কারণ এরপরে আমরা 40 মিটার পার সেকেন্ড 100 মিটার যাওয়ার পরে তো ছেড়ে দিছে, বাট ছেড়ে দেওয়ার সাথে সাথে তো আর ধাম করে থামে যায় নাই, ওই যে আরেকটা ম্যাথ করাইলাম ওই রকমই আর কি, ঠিক আছে? কিছুটা সময় তো গেছে। তাহলে আমাদের এখানে টি এর মান কত আসবে, T1 এর মান হবে 2 ইন্টু S1, 2 ইন্টু S1 ডিভাইডেড বাই ইউ প্লাস ভি। 2 ইন্টু S1 এর মান আমাদের কত, 100 মিটার, এটা তো জানি রে। ইউ হচ্ছে আমাদের 0, ভি হচ্ছে 40, এইটার মান কত আসে 40, 20, তাহলে হচ্ছে 4 4 5 20, আচ্ছা 5, এটা আমাদের হচ্ছে 205 সেকেন্ড আর কি। এখন আমরা কি করলাম, তারে হচ্ছে এখান থেকে শুরু করে 100 মিটার পর্যন্ত তারে নিয়ে গেছি, ঠিক আছে? 100 মিটার, এরপরে তার হচ্ছে বেগ দেখো কত, বেগ তার হচ্ছে এখানে আদি বেগ কত আছে, 40 মিটার পার সেকেন্ড, তাই না? এখান থেকে শুরু করছে, এরপরে হচ্ছে দেখো তো কোন বলটা কাজ করে, এরপরে শুধুমাত্র আমাদের ঘর্ষণ বল কাজ করে। ঘর্ষণ বলটা কি করে, মাইনাস, তাই না? মাইনাসের দিকে, এই দিকে কাজ করে, আর লাস্টে যায় ভি এর মান আমাদের 0 হয়ে যায়। তাহলে আমাদের এখান থেকে এইটুকুর হচ্ছে সময় লাগছে T1 ইজ ইকুয়ালস টু 5 সেকেন্ড, এখান থেকে এইটুকু যাইতে সময় কতটুকু লাগবে ওটা আমরা বের করব। তো এখানে আমাদের সময় বের করতে হলে আমাদের কি বের করতে হবে, প্রথম কথা হচ্ছে টি বের করতে হলে এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এরকম ভাবে আমরা বের করতে পারি, তাই না? তাহলে ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই এ আমাদের বের করা লাগবে এখান থেকে। মূল কথা হচ্ছে এটা, আমাদের মন্দনটা বের করা লাগবে। তাহলে মন্দনটা বের করতে হলে আমরা জানি এফ, এই এফ সমান হচ্ছে কি এম এ, এই তো আমাদের এই বলটা দেওয়া আছে না, আমাদের কত নিউটন, 10 নিউটন বল দেওয়া আছে। এম এর মান হচ্ছে আমাদের 5 কেজি, এর মান আমরা অনায়াসে পাওয়া যাব, এ সমান হচ্ছে 10/5, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি আমাদের মন্দন, মাইনাস লিখতে পারো নাও লিখতে পারো, মন্দন বললে শেষ এটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মন্দন, এটা লিখে দিতে হবে যদি মাইনাস না দাও। তাহলে হচ্ছে আমাদের টি বের করব, টি বের করার আগে এ সমান হচ্ছে আমরা জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এখান থেকে টি সমান আছে ভি মাইনাস ইউ, আচ্ছা ভি আর ইউ একই হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই এ। ভি আমাদের কত দেখো তো 0, তাই না? 0 মাইনাস ইউ ছিল কত 40, এখানকার সময় হচ্ছে আমাদের সরি সময় তো বের করতেছি, এর মান হচ্ছে আমাদের 2, তাহলে 2 যদি এখানে বসাই দেই তাহলে আমাদের কত চলে আসতেছে, আচ্ছা এখানে আমাদের 2 কি মন্দন, তাই না? মন্দন, এখানে মাইনাস বসাবো, মাইনাস বসাইলে তাহলে 2 2 2 2
4 20, তাহলে আমাদের সময় লাগবে 20 সেকেন্ড। আচ্ছা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত সময় চাইছে, তাই না? মোট সময় কত? অতএব এটা আমাদের T2 যদি দেই, এটা T2 দিলে অতএব মোট সময় টি টোটাল সমান হচ্ছে T1 প্লাস T2 সমান হচ্ছে 20 প্লাস হচ্ছে 5 বা 25 সেকেন্ড। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো। আর একবার যদি বুঝাই দিতে হয় তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের T1 সময় লাগছে, 100 মিটার যাইতে কতটুকু সময় লাগছে, 100 মিটারের পরে বল প্রয়োগ করা ছেড়ে দিছি, তো এরপরে হচ্ছে ঘর্ষণ বলের কারণে একটা মন্দন হয়েছে, ওই মন্দনের কারণে যে সে কতটুকু গড়াই গেছে, ঠিক আছে, আমাদের ডিস্টেন্সটা না, কতটুকু সময় সে গড়াইছে ওই জিনিসটা আমরা বের করি। তাহলে প্রথমবারের ক্ষেত্রে u প্লাস v বাই 2 ইন্টু টি, আমাদের এস এর মান জানা, u v এগুলোর মান জানা, T1 এর মান আমরা এখান থেকে বের করে ফেলছি 5 সেকেন্ড, সে হচ্ছে 5 সেকেন্ড আমরা তাকে বল প্রয়োগ করছি। এরপরে 10 নিউটন বল হচ্ছে কন্টিনিউয়াসলি, সেটা হচ্ছে কি ঘর্ষণ বল খাইছে, তো ঘর্ষণ বল খাওয়ার জন্য তার হচ্ছে এ এর মান বা ত্বরণের মান, মন্দনের মান কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখান থেকে এই সমান আমরা জানি v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে যে এই সূত্রটা থেকে v মাইনাস ইউ, এটা কই থেকে আসছে, v সমান হচ্ছে u প্লাস এটি, ঠিক আছে। এখান থেকে আমাদের এই যে এখানে আমরা ওই জন্য এখানে মাইনাস কেন বসাইছি, তুমি তো বললা যে ভাই আপনি মাইনাস বসাইলেন কেন, আপনি না স্মার্ট। এইখানে হচ্ছে আমাদের এটা বসবে আমাদের যদি মন্দনের ক্ষেত্রে ইউ মাইনাস এটি, তখন আমাদের এটা কি হয়ে যায় দেখো, আমাদের হচ্ছে এটিটাকে আমরা যদি এই সাইড থেকে, আচ্ছা এই সাইড থেকে ওই সাইডে যদি নিয়ে যাই তাহলে হবে আমাদের এটি সমান হবে ইউ মাইনাস ভি, আর এখানে আমাদের এ সমান বা এ সমান না কি টি সমান, টি সমান হবে ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই এ, তাই না? বাট এখানে আমাদের হচ্ছে কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ লিখছি আমরা, তো এখানে এটা কোনটা আমরা দেখছি, আমরা এই যে এই সূত্রটা দিয়ে কাজ করছি, এই জন্য আমাদের এখানে -2 বসানো লাগছে। যদি আমরা এইটা দিয়ে কাজ করতাম তাহলে আমাদের এখানে মাইনাস বসানো লাগতো না। দেখো আমাদের ইউটা আগে বসতো, ইউ আজিবেগ কত 40 মাইনাস 0, 40 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, তুমি এখানে 2 তখন প্লাস বসাইতে পারবা, নাইতো তো সেকেন্ড আমাদের মাইনাসে চলে আসতেছে, সেকেন্ড যদি মাইনাসে যায় এটা কি একটা অবাস্তব জিনিস না, এই আর কি। তাহলে আশা করি বুঝতে পারছো কোথায় মাইনাস কোথায় প্লাস বসাইতে হবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, এখন হচ্ছে একটু নামাজ পড়ে আসি। তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।